বেশি হয়েছে না? না না প্লান্টন একমাত্র শীতের মধ্যে তো আগলা খাবার দেওয়া যায় না, দিলে গ্যাস হয়ে করে রসুন ব্যবহার করেন, ব্লেন্ডিং করে সেটা দিবেন, দেখবেন ইনশাল্লাহ এই রসুনের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের 5,000 শোল দিলে এর ভিতরে আপনি 3,000 শোল পান। তারপরেও দেখা যাচ্ছে একটা চাষির মনে করেন যে তার সে যে ইনভেস্ট করে ইনভেস্টের টাকাটা আল্লাহর রহমতে উঠা যায়। তার মানে প্ল্যান তো ফাইন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর প্লান্টন। কি মাছ ছাড়া আছে এখানে? এর মধ্যে শোল মাছ দেওয়া, কি শোল? দেশি শোল। দেশি শোল। হ্যাঁ। আর ওটার ভিতর কি? এটার মধ্যে হাইব্রিড শোল। হাইব্রিড শোল মানে? হাইব্রিড মানে ভিয়েতনামি শোল। ভিয়েতনামি শোল। ভালোই হচ্ছে। জি ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে সে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন এখন কিন্তু সিজন হলো দেশি শোলের। ভাই চৈদিক আসি, এখন কিন্তু সিজন হলো দেশি শোল। মানে যারা আসলে আচ্ছা, এই দেশি শোলের মাছের পুনঃ পাওয়া যাবে কয় মাস মোটামুটি? তাও দেশি শোলের আগামী আপনার ধরেন এটা সব মোট মিলা ধরেন 7 মাস এটা ডিসেম্বর চলতেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কয় মাস পাওয়া যাবে? এটা ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে। দেশি শোল মাছ তো আর সারা বছর পাওয়া যাবে না। না না, সারা মাস পাওয়া যাবে। আমার কয় মাস পাওয়া যাবে এটা? এটা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, পর ফেব্রুয়ারি আর মার্চ বাদ দিয়ে আবার এপ্রিলে পাওয়া যাবে। আচ্ছা, যারা আসলে দেশি শোল মাছ নিয়ে চাষ করতে চাচ্ছেন বা ভিয়েতনামি মাছের চাষ করতে চাচ্ছেন, কীভাবে চাষ করবেন, কেমনে পুকুর তৈরি করবেন, দেখেন কী সুন্দর প্লান্টন হয়েছে, কীভাবে প্লান্টন করবেন, কীভাবে খাওয়ার খরচ কমাবেন, একটু যেতে আমার সাথে থাকেন। আমার সাথে আছে আমার ভাই। ভাই কী নাম? আহাত। আহাত সাহেব। ঠিকানা কোথায়? ত্রিশাল ধলা। ত্রিশাল ধলা, আহাত সাহেব। মার্শাল্লাহ। না, আমার কাছে ফাইনাল প্লান্টন বেশি হয়েছে না? না না প্লান্টন একমাত্র শীতের মধ্যে তো আগলা খাবার দেওয়া যায় না, দিলে গ্যাস হয়ে যায় না, হ্যাঁ। মাছ সাথে সাথে রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে প্লান্টন রয়েছে, এটার প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক খাবারের মাধ্যমে মানুষের রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে না। যে কারণে এটা বর্তমান শীত সিজনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শীতের সময় একদম কোনো খাবার নাই, না না, জাস্ট এর উপর চলতেছে। হ্যাঁ এর উপর চলছে। প্লান্টন বেশি হলে কি করা বুদ্ধি? প্লান্টন যখন বেশি হয় তখন এটার মধ্যে একটু পানি বাড়ায় দিলেই একটু হালকা হয়ে যায়, বা এটার যে আছে ধরেন আপনি কিছু লবণ বা পটাশ, মানে যখন রোগবালাইয়ের একটা সম্ভাবনা দেখা দেয় তখন লবণ পটাশ, বা একটা এর মধ্যে একটা রোগ হয় না, শীতের মধ্যে একটা রোগ হয় না, লেজ পচা রোগ হয়, এটার যে একটা সমাধান দেওয়া হয়, এটা সবচেয়ে স্পেশাল যে সমাধান, এটা রসুন ব্যবহার করে। এটা হয়তো এর আগে আপনি আমরা শোনেন জানি নাই। যে শোল মাছ কিন্তু সবচেয়ে মেন কিন্তু শোল মাছের লেজ পচা হয়। হ্যাঁ লেজ পচা, এটা কিন্তু হয় শীতের সময়। শীতের সময়। তাহলে তার বিকল্প কোনটা? মানে শীতের সময়ের বিষয়, কারণ এটার মধ্যে বিভিন্ন ডাক্তারগুলো গেলে আপনার বিভিন্ন ওষুধ দেয়, কিন্তু ওষুধে তো ওইরকমভাবে প্রতিরোধ করা যায় না। কিন্তু আপনি একটা বার আমি পরামর্শটা মানে যে একটা ব্যবহার করেন, লবণ ব্যবহার করলেন, তারপর আপনার ওই পটাশিয়াম অল্প করে, তারপর রসুন ব্যবহার করেন প্রতি এটা শতকে। কতটুকু খায় প্রতি শতকে? শতকে আপনার 100 থেকে 150 গ্রাম করে রসুন ব্যবহার করেন, ব্লেন্ডিং করে সেটা দিবেন, দেখবেন ইনশাল্লাহ এই রসুনের মাধ্যমে ইনশাল্লাহ শুধু রসুন? শুধু রসুন না, ওই যে লবণ থাকবো, পটাশিয়াম। লবণ কতটুকু? লবণ ধরেন আপনার 30-35 গ্রাম। আচ্ছা। আর এর মধ্যে 100 গ্রামের মতো দিলেন পটাশ, রসুন। রসুন আর হ্যাঁ। পটাশ। পটাশ দিলেন আপনার তো 1 চিমটি পরিমাণ দিলেছিল, তখন 2-4 দিয়ে গ্রাম মিক্স করে? হ্যাঁ মিক্স করে ছিঁড়ে দিলেই? ছিটাই দিলেই আলহামদুলিল্লাহ। শেষ। হ্যাঁ, এই যে লেজ পচা রোগের ঝামেলাটা শেষ হয়ে গেল। দর্শক দেখতে থাকেন, আজকে ভিডিও সেই হবে। লেজ পচা রোগ যখন বলতে পারছে, তাহলে মাছ কিন্তু ভালো হবে ব্যবসা। ইনশাআল্লাহ। সাথে থাকেন, দেখতে থাকেন। এই দেশি শোল আর ভিয়েতনামি শোল কেন চাষ করবো আমি, বা কেন একজন উদ্যোক্তা চাষ করবে? দেশি শোলটা যদি আমি চাষ করতে চাই, এটার একটা বাজার ভালো পাওয়া যায়। যে কারণে আপনার দেখা যাচ্ছে আপনার অনেক সময় রোগ বালে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আপনাদের 5,000 শোল দিলে এর ভিতরে আপনি 3,000 শোল পান। তারপরেও দেখা যাচ্ছে একটা চাষির মনে করেন যে তার সে যে ইনভেস্ট করে ইনভেস্টের টাকাটা আল্লাহর রহমতে উঠা যায়। আর দেখা যাচ্ছে আপনার যদি অন্য অন্য মাছের ক্ষেত্রে যান, ওটার তো বাজার রেট পাওয়া যায় না, ধরেন সর্বোচ্চ 300-400-400-র উপর তো যায়ই না অন্য কার্প জাতীয় যে মাছগুলো। যেখানে ওটার যে ইনভেস্টের টাকাটা ওঠায় এটা একটু কষ্ট হবে, একটা সাধারণ চাষি মানে বিপদে পড়ে দা। আর যদি আপনি শোল মাছটা চাষ করেন, যদি আর 50% মাছও পায়, তারপরেও দেখে আল্লাহর রহমতে ওনার অন্তত যে টাকা ইনভেস্ট করছে এটা উঠা যায়। এই যে ফাইন করে যে পুকুর তৈরি করছো তুমি, এখানে যে পুকুর তৈরি হয়েছে, এই প্লান্টন তৈরি করতে হলে আসলে কি করতে হবে সেটা বলো। এই প্ল্যান্টটা তৈরি করতে গেলে আপনার পুকুরে পানি দেওয়ার পরে আপনার দিচ্ছে শতাংশের প্রতি 1 কেজি হারে সরিষার খোল মারবেন। আচ্ছা। তারপর আপনার দিয়ে আছে 50 গ্রাম ইউরিয়া, তারপর টিএসপি দিবেন 100 গ্রাম করে দেহেরা। তারপর আপনার একটা ওই যে লালি তৈরি হয় না, এইগুলান দিয়া তারপর দেশে ঠিক 3 থেকে 4 দিন পরে এটা আপনি পোনামজুত করবেন, বা 5 দিন পরে পোনামজুত করতে পারেন। আর এইগুলা দেওয়ার পরেই পানির মধ্যে একটা কালার চলে আসবে, যেটা মাছের প্রাকৃতিক খাবার হিসাবে। কয়দিন পরে পোনা ছাড়বো আমি? কালার 5 থেকে 7 দিনের মধ্যে। আচ্ছা, এখানে কি কোন সাইজের মাছ দিলে ভালো হয়? এই দেশি বা ভিয়েতনামি কোন? আপনি শোল মাছের চাষের ক্ষেত্রে যদি দেন, কারণ শোল মাছ তো আপনি জানেন একটু দামি একটা মাছ, যেখানে অধিক বড়টা দিলা দিয়ে আছে আপনার টাকায় যদি খরচ হয়ে যায় মাছ কেনার মধ্যে,
তাহলে দেখছে আপনি এটা চাষ করে এত কি লাভ হলো। যে কোনো আপনার 2 ইঞ্চির মধ্যে পোনাটা দিলে দেখছে আপনি তাহলে সব এটার মধ্যে মৃত্যুর ঝুঁকি কম থাকে এবং কি মাছটাও রেট একটু কম পাওয়া যায়, এদিকটা ভালো একটা আপনার একটা প্লাস পয়েন্ট আচ্ছা, থাকে। এক পাশে আছে দেশি আর এক পাশে আছে ভিয়েতনামি। হ্যাঁ। ভিয়েতনামি কোনটা কি? ভিয়েতনামি কোন ব্যাপারে? ভিয়েতনামিটা হচ্ছে আপনার ভিয়েতনাম মানে দেশের বাইরে যে মাছটা হাইব্রিড, এটা আসলে এক একটা মাছের ওজন এটা কি হয় একই পদ্ধতি দুটো? আহ, চাষ পদ্ধতি একই? না না ভিন্ন পুকুর তৈরি। পদ্ধতি। তাহলে ভিয়েতনামিটা কি? ভিয়েতনামিটা আপনার যারা বিলাসিতা টাইপের আছে, যারা ইনভেস্ট করার মতো সক্ষমতা রাখে যথেষ্ট পরিমাণ, আবার কিছু লোক আছে যারা স্টুডেন্ট মানুষ থাকে, ছাত্র মানুষ, তারা তো ওইরকম ইনভেস্ট করতে পারে না, তারা দেশি শোলটা তাদের জন্য। আর যারা আপনার ভালো মোটামুটি ইনভেস্ট করার মতো যথেষ্ট পরিমাণ সক্ষমতা রাখে তারা ভিয়েতনামিটা চাষ করবে। আচ্ছা, ভিয়েতনামে কি মিক্স চাষ হয় নাকি দেশি শোল? শোল মাছটা এককভাবে চাষ করাটাই ভালো। দেশি? হ্যাঁ, শোল মাছটা হোক ভিয়েতনামি বা দেশি, এককভাবে চাষ করাটাই সবচেয়ে ভালো। এককভাবে? হ্যাঁ, একক চাষ করাটাই ভালো। বিঘ্ন চাষ করলে ভালো হয় না? মিশ্র চাষ আপনি দিতে পারেন। আপনি যদি শোল মাছ দেন 2 ইঞ্চি সাইজের, তাহলে এর মধ্যে বাংলা কার্প জাতীয় যদি মাছ দেন তাহলে 3-3.5 ইঞ্চি থাকবে, কারণ এটা তো রাক্ষসী মাছ। যদি আপনি মিশ্র চাষ করতে চান তাহলে শোলের থেকে বড় মাছ যেন এটার মধ্যে মজুত করা হয়, অন্য যে মাছটা ও নাহলে খায় ফেলবে। খেয়াল ফেলবে। আচ্ছা, লভ্যাংশের দিক থেকে জি, কোনটা বেশি, দেশি না আপনার দেখা আছে আপনি ইনভেস্ট করার মতো যথেষ্ট পরিমাণে সক্ষমতা রাখছেন। শোল মাছটা ওইটা আপনার এক একটা মাছের ওজন গাদা আছে 1000 থেকে 1200 গ্রামের মধ্যে। আবার দেশি শোলটা যদি দেন তাহলে আপনার 600 গ্রাম 700 গ্রাম বা সর্বনিম্ন যেটা 500 গ্রামের মধ্যে দাঁড়াইছে, তাহলে মাছের ওজনের দিক হিসাব করলে আপনার ভিয়েতনামি টাকা দাঁড়াইছে। যে কারণে আপনার এখানে ইনভেস্টের উপর নির্ভরশীল। যদি আপনি যথেষ্ট ইনভেস্ট করার মতো সক্ষমতা রাখেন তাহলে আপনি ভিয়েতনামিটা দিন। আর যদি দেখেন অনেক স্টুডেন্ট বেকার রয়ে গেছে, খাবার দাবার পার্থক্যটা কি? খাবার মানে আমার দেশি শোল কি খাবে আর ভিয়েতনামি কি খাবে? ভিয়েতনামিরা তো ওই যে ফিট খাবে। আচ্ছা, যে কোনো ফিট, খাবারের ফিট, হ্যাঁ, মাছের ফিট যেটা। শোলের ফিট খাবে। আচ্ছা, আর দেশিটা? দেশিটা পুকুরের ছোট মাছ অথবা ওই যে গোড়া মাছ থাকে, ইচা থাকে, বা আপনি এর মধ্যে সবচেয়ে শুটকি। সহজ যেটা, শুটকি? হ্যাঁ এর থেকে আরেকটা সহজ আছে শুটকি, যে আপনার কিনতে গেলে টাকা লাগতেছে। আর এর মধ্যে যদি আমরা দেশি তেলাপিয়া যেটা আছে এটা যদি যোগ করে দেই, তাহলে দেশি তেলাপিয়া আপনি একবারই কিনলেন। ও কাঁচা মাছ খায়? হ্যাঁ হ্যাঁ, কাঁচা ছোট ছোট মাছ? হ্যাঁ হ্যাঁ, কাঁচা আচ্ছা মাছ আচ্ছা কিনে। আচ্ছা আচ্ছা। কারণ তেলাপিয়াটা যদি আপনি একবার মজুত করে দেন, এটার কোন মধ্যে তেলাপিয়া? ডিম দিতে যেটা বাচ্চা হয়? হ্যাঁ, বাচ্চা হয়, দেশি আচ্ছা, তেলাপিয়া যেটা আচ্ছা, বলা আচ্ছা, হয়। আচ্ছা। এটা আপনার টাইম টু টাইম ওটা আপনার ডিম দিতেছে, এই মাছটা এটা খাইতেছে, এই আপনার এখানে টাকা প্রয়োজন হইতেছে না। শুটকি ঘুরাইতেছেন, আপনি একবার দিচ্ছেন, আরেকবার দিতে গেলে আপনার টাকা প্রয়োজন হইতেছে। এটা আপনার দেশি তেলাপিয়া যদি দেন তাহলে এটা আপনার একবার কিনলে হলো, তারপর টাকার প্রয়োজন হইতেছে না। তো ও পোনায় ছাড়বে কখন, খাবে বা কখন? দেখো এটার কন্টিনিউ পোনা ছাড়ে ওটা দেশি না, ওইটা তেলাপিয়া? আপনার প্রতি সপ্তাহে একবার করে ডিম দেয়। তেলাপিয়া হ্যাঁ, ও ডিম খাবে না, যখন বড় হবে তখনই খাবে? আপনার রেনু হয়ে যায় না। এটা হচ্ছে তেলাপিয়াটা হচ্ছে ন্যাচারালি পুকুরের মধ্যে ডিম দিয়ে পুকুরের মধ্যে বাচ্চা হয়ে যায়, মানে রেনু তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু সিস্টেম, আবার অন্য মাছের ক্ষেত্রে ভিন্ন। যেসে আপনার ডিম দিয়েছে, এর ভিতরে আছে আপনার ওই 7 দিন পর পর যখন ডিম দিয়েছে, এই মাছটা রেনু ফুইটা এই শোলে মাছটা খাইতে পারছে, যে কারণে আপনার তেলাপিয়া ডিমের দেওয়া আছে আপনার অন্য যে খাবার যে ঝামেলাটা রইল না। আমরা যদি দেশি শোল মাছ চাষ করি, আসলে কতটুক জায়গা কতটুক দিতে হয় পোনা? দেশি শোলটা, কারণ এটা যেহেতু রাক্ষসী মাছ, সে কারণে আমরা মাছ একটু যদি কমায় দিই, ধরেন শতাংশ প্রতি 300 পিস করে পোনা দিলাম। হ্যাঁ, 300 পিস করে যদি আমরা পোনা দিই শতাংশ প্রতি, তাহলে আপনার এটা যদি আমরা এক একটা মাছের কেজি যদি হাফ কেজি করে ধরি, তাহলে আপনার 300 করে দিলে 10 শতকে আপনার 3000 পোনা আসতেছে। 3000 করে যদি আপনার হাফ কেজি ধরি, তাহলে আপনার 1500 কেজি আসতেছে। আর 1500 কেজি মাছ কি হ্যাঁ, পুকুরের মধ্যে আটবে আবার? হ্যাঁ, আবার এটার মধ্যে আমরা বাদ দিতে হবে কিছু মডেলিটি আছে না। আচ্ছা আচ্ছা। তো 3000 কেজির মধ্যে ধরেন গড়ে আমরা ধরেন আরো 3000 কেজির মধ্যে 1000 মাছ বাদ দিয়ে দিলাম। 1000 মাছ তো মারা যেতে পারে না। হ্যাঁ, 3000 মানে ধরেন 2000 ঠিক লাগছে। 2000 টিকলো। 2000 মানে ধরেন আপনার হাফ কেজি করে হইলে ধরেন 1000 মাছ। আচ্ছা, কেজি? 1000 মাছ, হ্যাঁ 1000 কেজি মাছ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1000 কেজির মধ্যে যদি আমরা গড়ে 400 করে ধরি, তাহলে আপনার দেখেন আসতেছে 400 গুণন 1000, 4 লক্ষ টাকা আসতেছে। আচ্ছা, মানে 10 শতকে 4 লক্ষ টাকা, এটা সহজ ইনকাম। টোটাল মাছ আসতেছে? হ্যাঁ। আচ্ছা, আর যদি এখানে খরচ কেমন তাও? এটা আপনার সব মিলা ধরেন লাখখানি টাকা তো খরচ হয়েই যায়। লাক্সের খরচ হবে। হ্যাঁ। তার মানে এখানে আরো কথা আছে, এখন কিন্তু মাছের ব্যাপার, হ্যাঁ, পানির মধ্যে ব্যাপার, জি। লাভ লস হিসাব করে মাছ যদি টিকে থাকে। ইনশাআল্লাহ এর তাই মাছ না? টিকার উপর নির্ভরশীল। আচ্ছা আচ্ছা, মাছ টিকার বুদ্ধি কি বলেন তো? এই শোল মাছ, দেশি শোল মাছটা মাছ টিকার বুদ্ধি কি বলেন? মাছ টিকার একটা বুদ্ধি হচ্ছে আপনার যেখান থেকে পোনাটা নেবেন বা হ্যাঁ। যাদের পরামর্শ নেবেন তাদের অভিজ্ঞতা থাকতে হবে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ছাড়া এগুলো আমাদেরকে যাওয়া বিপদের পড়া। আর এই যে কথা আছে না যে আমরা যেন ওই পুকুরের মধ্যে মাছ দেখা যায় না কিছু না, কিন্তু টাকা তো নিয়মিতই ডাইরা রাখছি। যে কারণে পূর্ণাঙ্গ যদি আপনার অভিজ্ঞতা না থাকে, যার কাছ থেকে পোনা কিনেন বা পরামর্শ নেন, অভিজ্ঞতাশালী কোনো ব্যক্তির কাছ থেকে পোনা বা পরামর্শ নেন, ইনশাআল্লাহ মাছটা সফল হবে। আচ্ছা, হারভেস্ট বলতে কথা আছে।
জি এই যেটা আমরা টাকি বলি, টাকি আর বেদ কি তো এক সেম একই, জি। শোল একই। তো এটা আসলে হারভেস্টের পলিসিটা কি? এটা আপনার কারণ মাছ টান দিলে কিন্তু পাওয়া যাবে, অর্ধেক হ্যাঁ, কম মাছ পাওয়া যাবে, এটা কিন্তু হারভেস্ট করতে হলে আপনার যেহেতু পানি আছে, ধরেন আমার এখানে 4.5 ফিট 5 ফিটের মতো, 5 ফিটের মধ্যে আপনি 2 ফিট পানি কমায় আনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন আমরা হারভেস্ট করেন 2 ফিট কারণ 3 ফিটের মধ্যে জাল টান দিবেন, আশা করি 60 বা 70% মাছ চলে আসবে। আচ্ছা আচ্ছা। তারপর হানি আপনার পুকুর শেষ দিয়া লোক নাগামায় দইরা ইনশাল্লাহ আপনার বাজারে তুলতে পারবেন। আপনার কোনটা পরামর্শ দেন, এই ভিয়েতনামি শোল আর দেশি শোল আপনার জন্য আসলে কোনটা পরামর্শ দেন, আমি কোনটা করা মনে উচিত? করি যে দেশিটা করাই সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ভিয়েতনামের মধ্যে ইনভেস্টের পরিমাণ বেশি, কারণ অ্যাক্সিডেন্ট কারোর বলে আসে না। যারা নতুন চাষি তাদের জন্য, নতুন চাষি বা বেকার অধিকারে বেকার রয়ে গেছে অনেক দিন পর্যন্ত, সেই কারণে ওই দিক বিবেচনা করলে দেওয়া আছে আপনি দেশিটা চাষ করেন সবচেয়ে ভালো হবে। তারপর আপনি আস্তে আস্তে আপনার ধাপে আগায় তারপর ভিয়েতনামিটা শুরু করেন, সমস্যা আপনার ওই পাশে পুকুরটা কিসের এটা? ওর মধ্যে আপনার কার্প জাতীয় মাছ দেবো। কারণ সৌদিটো পাশে যাই ভাই, এই পুকুরটা কি আপনাদের এটা? এটার মধ্যে আপনার দেওয়া ওই যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো দেওয়া, যেগুলো আপনার শিং মাগুর পাবদা গোলসা এগুলো ব্রুট রাখা হয়েছে। তো ও, ওটা তো এখন সেল হয় না। না না, এটা এখন আপনার ডিমনি মতো এই ফেব্রুয়ারির পর তাই আচ্ছা। এনে আপনার আপাতত স্টকে রাখা হয়েছে, ব্রুট হয়েগুলো আর কি, ডিম সংগ্রহগুলো যেগুলো থেকে। ও, তোমার পাশে কি খামারদের সুবিধা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে খামারে কি সুবিধা? ওই যে মুরগির খামার, এন থেকে আপনার দেয়া আছে খাবারের সাথে ছোট্ট একটা অংশ যোগ হয়, এন থেকে মুরগির বিষটা আছে না, এর একটা লাইনের মধ্যে করা, তো যেখানে আপনার ও, তোমার খাবারের আপনাদের যে সাথে পোনা বিক্রি হয় বাচ্চা- সে পোনার বা মাছ বাংলা হ্যাঁ কথা, তাই না? হ্যাঁ। ভাই যে আমরা তো কথা বললাম আজকে শোল নিয়ে, জি দেশি শোল আর ভিয়েতনামি শোল, ভিয়েতনামি শোল। দুটোই কিন্তু শোল বাংলাদেশে। জি। এছাড়া কিন্তু কোনো শোল আছে কি আর? না না না, দুইটা শোল। আর আছে টাকি, আরেকটা আছে মহাশোল। মহাশোল। মহাশোল মানে ওই যে ইয়া মাছটা না, হ্যাঁ, ওই বড় যে হয়। বড় হয় ওটা মহাশোল। না, ওটা আমরা তাহলে আমরা যে উদ্যোক্তা যেটা আছে আসলে আপনি কোনটা কিভাবে এই মাছ চাষ আসতে বলেন, কিভাবে আমি আসতে মনে বলেন? করি যারা মাছ চাষের সাথে আসতে চাইতেছেন বা যাদের ভিতরে এই চিন্তাধারা আছে না মাছ চাষে জড়িত হতে চাই, তারা একটা কাজ করবেন। যারা ভালো বড় বড় খামার আছে, 2-4টা খামারের সাথে যোগাযোগ করবেন, মৎস্য কর্মকর্তা আছে বা আমরা যারা আছি তাদের সাথে পরামর্শ করবেন। কারণ আপনি ভালো পরামর্শ, ভালো চিন্তাধারা আইনা দিবে এবং ভালো চিন্তাধারা আপনাকে সফলতা নিয়ে আসবে। সেক্ষেত্রে আমি মনে করি 2-4জন মৎস্য কর্মকর্তা আছে বা যারা মাছ চাষের বড় খামারের সাথে যোগাযোগ করে আপনারা মাছ চাষের সাথে আসেন, আর যারা মাছ চাষের মধ্যে আইন না পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ছাড়া। আমি যেটা পরিস্থিতি বলতে চাই দর্শক, আসলে মাছ চাষ হলো বকের পাটা দরকার। কারণ দেখেন পানি আছে দেখতেছি, হ্যাঁ। মাঝে মধ্যে টিপ দিচ্ছে, হ্যাঁ। আসলে কত টাকা আছে কেউ কিন্তু জানে কেউ না। জানি না। আসলে যে মাছ চাষ করে হ্যাঁ। সে কিন্তু জানে না। সে জানে কিভাবে যে আমি খাবার দিচ্ছি, খাচ্ছে। খাবার খাচ্ছে। রেজাল্ট কিন্তু লাস্টে, লাস্টে। রেজাল্ট কিন্তু হ্যাঁ, মাছের রেজাল্টটা লাস্টে, রেজাল্ট লাস্টে। আমি এটা পাটা লাগবে, বকে পাটা আজকে একটা ফলের ব্যবসা করতেছেন, ফল গাছে ধরতেছে দেখতেছেন, হ্যাঁ, হ্যাঁ। এটা দেখার সুযোগ নেই। দেখার সুযোগ নাই, এটা কিন্তু সেই মাছের হ্যাঁ, ব্যবসা। মাঝে মাঝে জাল টান দিলেন, কত কেজি আছে এটাও ধারণা করা যায় না, টাকাটা কি উঠবো কিনা এটাও ধারণা করা যায় না একমাত্র। কঠিন কিন্তু। হ্যাঁ। পরিশেষে বলতে যায় প্রতিটি উপজেলায় মৎস্য চাষী অফিস আছে, মৎস্য অফিস, সেখানে যাবেন। এছাড়াও আপনি আরও প্র্যাকটিক্যাল পুকুর দেখবেন, ওর এখানে আসবেন, দেখবেন, তারপর মাছ শুরু করবেন। মাছ চাষের টাকা দরকার, টাকা ছাড়া কিন্তু মাছ চাষ হয় না। মনে রাখেন, ছোটো খামারে কিন্তু কখনোই ডেভেলপ করতে পারেন, কারণ মাছ চাষে টাকা দিতে হয়। এমন আছে যে 3-4টা ইনভেস্ট তারা আছে, 4টা করে, দেখা যায় একটা ইনভেস্ট পানিতে চলে যায়, হ্যাঁ। আবার দেখা যায় যখন লাভ হয় 3টা ইনভেস্ট চলে আসে। তিনটাই আসে। হ্যাঁ। এটা হলো মাছ চাষ। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।